ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করে দেওয়াতে পাকিস্তান সোজা পৌঁছে গেছে চীনের কাছে। অ্যাপিল করছে যাতে চীন ব্রহ্মপুত্র নদীর জলকে আটকে দেয়। ব্রহ্মপুত্র নদী, যেটা কিনা তিব্বত থেকে অরিজিনেট হয়ে ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে আসাম হয়ে বাংলাদেশে চলে যায়। সো চীন কি স্টপ করে দিতে পারে এই ব্রহ্মপুত্র নদীর জল? ওয়েল, এটা ঠিক যে চীন ব্রহ্মপুত্র নদীর ওপরে অরুণাচল প্রদেশের বর্ডারের একবারে কাছেই লার্জেস্ট ড্যামের ওপরে কাজ করছে, সেই গর্জেস ড্যামের থেকেও বড়। বাট সেই ড্যামটার কনস্ট্রাকশন রিসেন্টলি 2024-এই স্টার্ট হয়েছে, 2033-এ গিয়ে কমপ্লিট হবে। সো এই মুহূর্তে চীনের পক্ষে কোনোভাবেই সম্ভব না ব্রহ্মপুত্র নদীর জলকে হঠাৎ করে পুরোপুরি আটকে দেওয়া। কিন্তু হ্যাঁ, বাকি আরো যে ড্যামগুলো রয়েছে যেগুলো অলরেডি কমপ্লিট, সেগুলোর মাধ্যমে কিছুটা হলেও চীন প্রভাব ফেলতে পারবে, মন মতন জলকে কিছু সময় আটকে রেখে দেন তারপর হঠাৎ করে ছেড়ে দিয়ে। বাট ব্যাপারটা হলো, এতে ভারতে সেরকম কোনো এফেক্ট পড়বে না, কারণ ভারতের দিকে ব্রহ্মপুত্র নদীর জলের যে ফ্লো, সেটা অ্যাকচুয়ালি 70%-এর উপর নির্ভর করে ভারতের মধ্যেই থাকা ছোট ছোট নদীগুলোর উপরে। এই নদীগুলোর কারণেই ব্রহ্মপুত্র নদীর জল অনেকটা বেড়ে যায়। প্লাস মনসুনের সময়ে অরুণাচল প্রদেশ আর আসামে হেভি রেনফল হয়। সো চীন জল আটকে দিলেও ভারতের সেরকম কোনো সমস্যা হবে না। তাছাড়া ভারতও ব্রহ্মপুত্র নদীতে অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ করছে, যাতে হঠাৎ করে চীনের তরফ থেকে ছাড়া জলকে কিছু সময়ের জন্য স্টোর করা যায়, আর বন্যা হয়ে গেলেও যাতে জলকে ডাইভার্ট করে দেওয়া যায়। সাথে চীনের কাছ থেকে যেহেতু কোনো সঠিক ইনফরমেশন পাওয়া যায় না, তাই ভারত নিজে থেকেই স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখা শুরু করেছে চীন কোথায় কি ড্যাম তৈরি করছে, কখন জল আটকাচ্ছে আর কখন ছাড়ছে। সো ভারত প্রিপেয়ার্ড। অ্যাকচুয়াল সিনারিওটা হবে, চীন জল আটকে দিলে ভারতও বাধ্য হবে নিজেদের জলকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে। মানে আলটিমেটলি বাংলাদেশে আর জল পৌঁছাবে না। সাথে ভারত গঙ্গা নদীর জলকেও ডাইভার্ট করে দিলে রাম নাম সত্য হয়।